সময় যত ঘনিয়ে আসছে তত বাড়ছে উন্মাদনা। ফুটবলের মধুমাস বলে কথা। জুন জুলাই একসঙ্গে বড় দুটি আসর, কোনটা ছেড়ে কোনটা দেখবেন? সেজন্য তারকা কিংবা উপভোগের উপলক্ষ বাঁচতে পারলে কাজটা সহজ হয়ে যাবে। তখন যে কোনো একটা টুর্নামেন্টই দেখতে হবে। এদিক থেকে ইউরোর চেয়ে কোপা আমেরিকা কোনো অংশে পিছিয়ে থাকবে না, যেখানে তারকার অভাব নেই। এই যেমন ম্যাক অ্যালিস্টার, লুকাস পাকেতা, দিয়াগো ভালডেস, হুয়ান ফার্নান্দো, ফেড ভালভার্দের মতো বিশ্বমানের মিডফিল্ডার, যারা কিনা এবারের কোপা আমেরিকায় ঝলক দেখানোর অপেক্ষা আছে। আলোচনা শুরুতে ম্যাক অ্যালিস্টারের কথা বলতে হয়। ব্রাইটন থেকে লিভারপুলে আসা, তার আগে কাতার বিশ্বকাপে রং ছড়ানো, সব মিলিয়ে এবার কোপায় আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির মাঝের প্রাণ ভোমরা এই অ্যালিস্টার। এই মুহূর্তে আর্জেন্টিনার সবচেয়ে আলোচিত তারকাকে? এমন এক প্রশ্নের উত্তরে যে কেউই বলতে পারেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের নাম। অনেকে মেসির পর আর্জেন্টিনার নাম্বার 10-এর ভূমিকায় দেখছেন তাকে। গত মৌসুমে ব্রাইটনের জার্সিতে একের পর এক গোল আর অ্যাসিস্ট করেছেন ম্যাক অ্যালিস্টার। লিভারপুলেও তাই এই মিডফিল্ডারের উপর ভরসা ছিল বেশি। কিন্তু দীর্ঘদিনের লিভারপুলের বিশ্বস্ত মিডফিল্ডার ফাবিনহো সৌদি লিগে চলে গেলে দেখা দেয় শূন্যতা। ম্যাক অ্যালিস্টারকে দেওয়া হয় হোল্ডিং মিডফিল্ডারের ভূমিকা। তার সবচেয়ে বড় শক্তি দুর্দান্ত সব ডিফেন্স চেরা পাস। যে কোনো জায়গা থেকে ফাইনাল থার্ডে গুরুত্বপূর্ণ পাস দিতে সিদ্ধহস্ত এই আর্জেন্টাইন। নিচের এই হিটম্যাপ থেকে তার কিছুটা নমুনা পাওয়া যেতে পারে। এই চিত্র দেখানো সবগুলো ফাইনাল থার্ড পাসে ছিল প্রতিপক্ষের জন্য ভীতি জাগানিয়া। শুধুমাত্র পরিসংখ্যান বাদ দিলেও নিজের দারুণ প্রেসিং ক্ষমতা দিয়ে প্রতিনিয়ত লিভারপুলের ত্রাতা হয়েছেন। মোহাম্মদ সালাহ ইনজুরিতে থাকা অবস্থায় রাইট উইংয়ে হার্ভি এলিয়টকে দিয়েছেন সঙ্গ। 87.8% সফল পাস দিয়েছেন এই মিডফিল্ডার। প্রতি ম্যাচে গড়ে 58-র বেশি পাস দিয়েছেন। কি পাস দিয়েছেন 1.4টি। বল ইন্টারসেপশন এবং ট্যাকেলেও দারুণ সফল তিনি। প্রতি ম্যাচে আছে গড়ে 3টি সফল ট্যাকেল। বলা যেতে পারে মিডফিল্ডের এক কমপ্লিট প্যাকেজ অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাই এটা নিশ্চিতভাবে বলা যায় এবারের কোপা আমেরিকায় তার দিকে নজর থাকবে প্রতিপক্ষ দলগুলোরও। আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলে এবার প্রতিভাবান কয়েকজন মিডফিল্ডার রয়েছেন। যদিও অভিজ্ঞ ক্যাসেমিরোর অভাব তারা কিভাবে পূরণ করবে সেটা অনিশ্চিত। এর মধ্যে পাকেতাই হতে পারে সেলেসাউদের স্বপ্ন সারথি। মাঠ দখল নিতে তার কাঁধে হয়তো মূল দায়িত্ব তুলে দিতে পারেন ব্রাজিল কোচ। চোট আর অফ ফর্মের কঠিন পথ পেরিয়ে আবার ব্রাজিল দলে তার ফেরা। এবার অন্তত নেইমারবিহীন ব্রাজিলকে কিছু দেওয়ার সুযোগ তার। ফুটবলে তার পথ চলার সময়টা নেহাত কম নয়। সেই 2007-08 মৌসুমে মাত্র 10 বছর বয়সে ব্রাজিলীয় ফুটবল ক্লাব ফ্ল্যামেঙ্গোর যুব পর্যায়ে খেলে সবাইকে মুগ্ধ করেছিলেন। এরপর মূল দল হয়ে ইতালির এসি মিলানে যোগদান। সবশেষ ফরাসি ক্লাব লিওতে আসা। জাতীয় দলেও তিনি পরীক্ষিত। 2016 সালে ব্রাজিল অনূর্ধ্ব 20 দলের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক তার। প্রায় 3 বছর ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর 2018 সালে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক হয় তার। ব্রাজিলের জার্সি গায়ে এখন পর্যন্ত 33 ম্যাচে 7টি গোল করেছেন। জিতেছেন 2টি কোপা আমেরিকা। তাই এই প্রতিযোগিতায় কিভাবে কি করতে হবে সে অভিজ্ঞতা ভালোই আছে পাকেতার। হয়তো বারবার চোটে না পড়লে ক্যারিয়ারটা আরও বর্ণিল হতো তার। এই দুজনের বাইরে চিলির দিয়াগো ভালডেস, কলম্বিয়ার হুয়ান ফার্নান্দো আর উরুগুয়ের ফেডে ভালভার্দে থাকবেন এবারের কোপা আমেরিকার লাইমলাইটে। এর মধ্যে রিয়াল মাদ্রিদে খেলা ভালভার্দে হতে পারেন উরুগুয়ের তুরুপের তাস। অসম্ভব প্রতিভাবান একজন মিডফিল্ডার তিনি, যাকে ঘিরে লাতিনের এই দেশটির অনেক আশা ভরসা।